তো বন্ধুগণ, হালকা করে চিড়িয়াখানা ভ্রমণ করে নিলাম। তোমাদেরও যদি ভ্রমণ করার ইচ্ছা থাকে তাহলে হালকা করে ভিডিওটি দেখে নাও, কারণ এখান থেকে টুকটাক ইনফরমেশন পেয়ে যাবে। 50 টাকাতে টিকিট কেটে ভেতরে ঢুকেই দেখলাম বেশ কিছু স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে আছে এবং তার পাশে আছে এই ডুপ্লিকেট হাতি ও জিরাফ। এই কি বলে শোনো, কি বলছো? টাইগার সব দেখা হবে, দাঁড়াও সময় লাগবে। তো ইসাক খানের কথা শোনার পরে আমরা ম্যাপটা ভালো করে দেখলাম এবং ভালো করে দেখার পরে ডান দিক ধরে বেরিয়ে গেলাম আমরা। এখন আমরা যাচ্ছি বাঘ দেখতে। প্রথমেই বাঘ যা দেখতে পাবো ওই টুকটুক করে সামনের দিকে আগাচ্ছি এবং দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কাজ হচ্ছে টুকটাক। মানে পাখি থাকে, আসলে কি এখানে পাখি থাকে সেটা জানি না, তবে সামনের দিকে বেশ কিছু ঘর আছে যেখানে পাখিগুলো থাকে। এই যে যেমন বাম দিকে এই যে ঘরটা দেখা যাচ্ছে এখানেও পাখি থাকে, এবং ডান দিকে যে স্কুল বাচ্চাগুলো দেখা যাচ্ছে ওর পাশে একটা ঘর আছে ওখানেও বেশ কিছু পাখি থাকে। চলো ওখানে যাওয়া যাক। এখানে আমরা পাখি দেখার জন্য গেছি, তো এখানে গিয়ে ক্যামেরাটা যেই একটু হালকা করে জুম করেছি ব্যাস অমনি মুখটা লুকিয়ে নিয়েছে। এই দেখো দেখো, আমাদের দেখে লজ্জা পেলে হবে, আমরা তো দেখতে এসেছি তোমাদের। বলো এই সাদা পাখিটাও দেখো, এও মুখ লুকিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমরা অন্যদিকে চলে গেলাম সেই সামনের ঘরটার দিকে। তো এখানে দেখা যাক, এখানে বেশ কিছু টিয়া পাখি আছে এবং জুম করার চেষ্টা করেছি অনেক, তো যতবার জুম করছি ফোকাসে আসছে না বলে তাই আবারও জুম করলাম। এখানে মোটামুটি ফোকাস এসেছে। দেখো বন্ধুগণ, আমি কিন্তু সমস্ত পশু পাখির নাম ফাম জানি না, তোমরা যদি জেনে থাকো বলবে। এই বকগুলো কি কোম্পানির তাও জানি না, ঠিক আছে? এই ভাই, ওই আর চুলকাও নেই দোষ, কত চুলকাবে? দুস হেস, এত চুলকালে হয়? এই দেখো এখানে বেশ কিছু বক বসে আছে। তো কি খবর, ভালো তো সব? কই গো? হ্যাঁ, এই যা কথা শুনতেই পায় না। এই জায়গায় থাকে এরা, এই সুন্দর মতো একটা ঘরে। আর ওই যে বাঁশের মগডালে দেখা যাচ্ছে কালো পলিথিনের ক্যারি ব্যাগের মতো যেগুলো ঝুলছে, ওগুলো আসলে ক্যারি ব্যাগ নয়, এক ধরনের পাখি। এই হলো সেই পাখি। আমাদের এখানে তো বাদুর বলে এগে, আর তোমাদের ওখানে কি বলে বলবে। আর ওই চলে গেল গিয়ে পলিথিন হয়ে গেল। এখান থেকে আমরা হাতি দেখতে এসেছি। জুম করো। এখান থেকে ভালো করে দেখা যাচ্ছিল না যেহেতু, তবুও মোটামুটি দেখা গেছে। তো এই চল ওইদিকে চ, ওখান থেকে তাড়াতাড়ি যাবো, চল। হয়েছে ভালো। এবারে দেখো হাতি তার সুঁড় নিয়ে খেলা দেখাচ্ছে জলের সঙ্গে। এর পাশেই বেশ কিছু কোম্পানির পাখি দেখা যাচ্ছিল, এই পাখিগুলো একটু জুম করে নিলাম। জুম যেহেতু ভালো করে ফোকাসে আসেনি, তবে মোটামুটি চেষ্টা অনেকটা করেছি ভিডিওটার মাধ্যমে বন্ধুগণ তোমাদের দেখানোর জন্য। এই চলো সামনে চলো। মাথায় চুল নেই কেন? কার সিংহর নেড়া হয়েছে তাই? না বাচ্চা। ও বাচ্চা সিংহ, আচ্ছা। এই ক্যামেরাম্যান জুম করো তো, আর একটু এই মোটামুটি দেখা যাচ্ছে। আর একটু জুম হবে না? কি হলো? হবে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এইভাবেই দেখা যাক। মোটামুটি অনেকটা দূর আছে আমাদের থেকে সিংহ। তো দূর থাকার কারণ হয় এইটাই, কাছাকাছি থাকলে মানুষের প্রবলেম হতে পারে, যার কারণে অনেকটা দূরেই রাখা আছে। এখান থেকে ডবল বেড়া। এই ক্যামেরাম্যান এদিকে চলো। আরে ও আচ্ছা, এদিকে তুমি কি, এগুলো সাদা ময়ূর সম্ভবত হবে। তো হ্যাঁ এগুলো ময়ূর। এই ময়ূরটাকে কিন্তু মোবাইলের ক্যামেরা দিয়ে ভালো করে আমরা ফোকাস করতে পারলাম না, সরি তার জন্য। কিন্তু বাকি ময়ূরগুলো সব ঠিকঠাকই দেখা যাচ্ছে। আসলে যেখানে জালগুলো সরু না, এই যে জালগুলো মারা আছে সরু ঘর, সেইগুলো থেকে ক্যামেরা বার করে ওপারে যাচ্ছে না, মোবাইলের ক্যামেরা তো ওই জন্য ওদিকে যাচ্ছে না, আর ফোকাসে মারলেও নিচ্ছে না ঠিকঠাক। কিন্তু বড় জাল যেগুলো সেগুলো নিয়ে নিচ্ছে। সমস্ত পাখি কোন কোম্পানির পাখি আমি জানি না, আমি আগেও বলেছি এখনও বলছি, সমস্ত পাখির নাম জানি না। তবে দেখেছি অনেক রকম পাখি, অনেক রকম পশু। হ্যাঁ, এই যে এই হলো উট পাখি, সম্ভবত উট পাখি এইগুলো। কথা বলছি। হ্যাঁ ভালো আছিস? হ্যালো, আমার দিক দেখ, খবর ভালো? বলি খবর ভালো? পেলে একবার হয় তোমাকে, তারপর দেখা হবে। ওখান থেকে এগিয়ে এলাম আমরা জলহস্তি দেখার জন্য। তো দেখলাম ও বাবা, এ তো সত্যি জলের হস্তি। এই দেখতে ওইখানে শুয়ে আছে। হ্যাঁ, পাশে আরো একটি জলহস্তি ছিল। ও বাবা, এ কি এই বদমাইশ, যেখানে সেখানে যাই তাই। হ্যাঁ ঠিক আছে।
তো এই চলো একটু ক্যামেরা টেনে ওই সাইডের দিক থেকে দেখাও ওর মুখটা, চলো চলো চলো। হ্যাঁ দেখি দেখি, হ্যাঁ। ও বাবা, তো আমার দিকে কড়া নজরে তাকিয়ে আছে। ও বাবা, ভয় লেগে যাচ্ছে আমাকে। চলো এবার অন্যদিকে যাওয়া যাক। বেশ ভালোই বড় বড় গাছপালা এখানে। টিকিটটাও মোটে ফেলিনি, আমি একদম হাতেই রেখেছি। আমি ফেলিনি, আমি এটা পকেটে রাখি। হ্যাঁ ব্যাস, আর এটা ফেললে খুব মারবে। খুব চলো আগে, এখানে 50 মিটার, 90, 100, 120 মিটার। আমার মাথায় তো কিছুই আসেনি, যাই হোক চলো দেখা যাক। কই, কোথায়, কই দেখি, আরেকটু হোক, আরেকটু হোক। ও আচ্ছা, সেই দেখা যাচ্ছে 2 নম্বর গলিতে। এই মরেস, এইটা কি? এটা তো মনে হচ্ছে শেয়াল হবে, কি বলো বন্ধুগণ? তো যাই হোক, আচ্ছা আচ্ছা, ফুল দায়িত্ব সহকারে কাজ করে যাচ্ছে। একে বলা হয়েছে এদিকে যাও আর ওদিকে যাও, ফুল দায়িত্ব সহকারে কাজ করছে। এই একটাই ব্যক্তি যে দায়িত্ব সহকারে কাজ করছে। খুব ভালো কাজ করছো তুমি, ঠিক আছে, মাইনেটা সঠিক সময় তুমি নিয়ে নেবে। আচ্ছা, এদিকে এদিকে ওই যে লেজ নাড়ছে, এটা কি? লেজ নাড়ছিল, হ্যাঁ, কি এটা কে জানে, ঠিকঠাক দেখতে পাওয়া যায়নি। তারপর এখানে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, যে বলছিল দাদা তোমাদের ভিডিও খুব ভালো লাগে। আমি বললাম অসংখ্য ধন্যবাদ, বলে ওখান থেকে হ্যাঁ আসি বলে বেরিয়ে গেলাম। চলো 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 চলো। যাদের দেখতে এসেছি তারা ঘুমিয়ে রয়েছে, তাহলে কাকে দেখবো? হ্যাঁ, এটা একটা কেমন একটা কথা। চিড়িয়াখানায় এলাম কিন্তু এ কি সকল ঘুমিয়ে আছে, নাহলে কেউ শুয়ে আছে, এটা কেমন ধরনের কথা? এখানে তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না, পুরো ময়দান ফাঁকা। হ্যাঁ চলো আর একটু সাইড দিয়ে দেখা যাক। তো এই দিক থেকেও দেখছি, ওহো সেই বাঁশবাগানের কোলে একটুখানি মাথা দেখা যাচ্ছিল। কিন্তু এটা এমনটা করলে হয়? ধুস, আমরা যাদের কিছুই দেখতে পাচ্ছি না, সকল ঘুমোচ্ছে, নাহলে কেউ শুয়ে আছে, নাহলে কেউ জেগে আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। চলো তাহলে একটু আগিয়ে যাওয়া যাক রাস্তার দিকে। চলাও, এই তো এই তো দেখা যাচ্ছে, জুম করে জুম করে জুম করে জুম করে দেখতে পেয়েছি। এই একজনকে দেখতে পেয়েছি। এই রে, ওঠো না, ওঠো ওঠো, হ্যাঁ হ্যাঁ চা পানি দেবো, ওঠো, একটু দেখা করবো তো। আরে আমরা দেখা করবো বলে এসেছি। উঠবে না মনে হচ্ছে, সারা রাত্রি অনেক খেটেছে। ইসাক খান, তুমি কি দেখছো বলে দেন। বাঘ দেখি। এই বাঘ এইদিকে, চলো এদিকটায় কি কি দেখা যাচ্ছে দেখে আসি। আচ্ছা, এখানেও সম্ভবত একটা বাঘ ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমিয়ে আছে কেন? এই হচ্ছে একটা মহা কষ্টকর ব্যাপার আমাদের জন্য। আমরা দেখতে এসেছি, এটা সম্ভবত চিতাবাঘ। চলো এখান থেকে কি দেখা যায়। ও এই তো, এই তো দায়িত্ব সহকারে হাঁটাহাঁটি করছে। খুব বেশি দায়িত্ব নিয়ে ফেলেছে। এদিকে এসো, এদিকে। এটা আমরা যেমন জানি গন্ডার, তবে ওখান থেকে একজন আমাদের বলল যে এটা গন্ডার না, একে গেঁড়া বলে। হতে পারে গেঁড়া বলে, তবে আমরা জানি গন্ডার। 20 মিটার, 30 মিটার, চলো চলো চলো। এইদিকে একটা ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি, চলো তো, চলো চলো। এত দৌড়াবার কিছু নেই, উড়ে পালাবে না। তুই শুনে মশা নাই না। ফটো, হ্যাঁ ফটো 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 না, কিন্তু ফটোর মতন, ঠিক আছে। কি আছে? চলো এই দিকটাই চলো। ও বাবা, এত বড় ঘরে আর সাপ আছে কত বড়, দেখো ওই দেখো একটুখানি ওই যে শুয়ে আছে। আমরা ভাবলাম কত বড় বড়। এখানে আমরা চলে এলাম কুমির দেখতে, একেবারে মরার মতো শুয়ে থাকে। আমরা প্রথমে দেখে বুঝতেই পারিনি যেটা আসল না নকল। চলো এবারে দেখতে যাব অজগর। ইহা, ময়দান ফাঁকা, এটা হচ্ছে পানাপুকুর ফাঁকা। তো চলো জায়গাটা একবার দেখে নাও, আবার চলো দেখা যাক কোথায় অজগর দেখতে পাই।
ওই যে দেখা যাচ্ছে, চল চল ঝুম কর, আরেকটু আরেকটু আরেকটু, ফোকাস ফোকাস ফোকাস। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে সাপ। হ্যাঁ দেখি, হ্যাঁ ও বাবা, হায় হায়, এইখানে 4-5টা অজগর সাপ আছে সম্ভবত। দেখি দেখি দেখি, এই হয়েছে, এসেছে। কই গো বাবু, বাবু কত বড় বাবা, কই গো ও বাবু। বাবা রে, এই হলো শরীর, কি মোটা আর কত লম্বা। আমি এই জীবনের প্রথমে এই অজগর সাপ দেখলাম। এর আগে কোনো সময় আমি স্বচক্ষে দেখিনি, এমনি মোবাইলে দেখেছিলাম। এগুলো হচ্ছে হরিণ, খেলা করি। কি বলো ইসাক খান, হ্যাঁ এদিকে এসো, হ্যাঁ। বলো কিছু বলো। এইগুলো কি? হরিণ। হরিণ দেখতে পাচ্ছ? হ্যাঁ কিন্তু মেঘলা দিবস ছিল বলো সেদিনকে। হ্যাঁ এইটা সম্ভবত কাঙ্গারু নাকি? হ্যাঁ দেখো তো। হ্যাঁ, ওই কাঙ্গারি। কাঙ্গারু ঘাস খাচ্ছে নাকি? এটা কি? এটা এটা বুঝতে পারছি না। আমরাও বুঝি। এগুলো এগুলো হাঁস, হ্যাঁ এগুলো নানান প্রজাতির হাঁস। এদেরও কি সুন্দর একটা ঘর দিয়েছে, হালকা করে সুইমিং পুল দিয়ে দিয়েছে। সুইমিং গরু। পুলে কোনো পানি নেই। খাবো কি শুটিং করতে? बहुत फालतू लोग है। কি খবর? এর পিঠটা এত বড় কেন ছিল? এইটা কি দেখা যাচ্ছে ইসাক? এটা ভাল্লুক। এইটা ভাল্লুক। হ্যাঁ, এইও দায়িত্বই আছে বলো। একে কোম্পানি দায়িত্ব দিয়েছে যে তুমি ঘোরাঘুরি করবে, যাতে তোমাকে মানুষজন এসে দেখতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমার গলা ধরে গেছে, এবার তুমি কিছুটা বলো। আমি কিছুটা বলতে পারবো না। আরে যা ইচ্ছা। এই সব থেকে এটা ভালো জিরাফ। না, এগুলো জেবড়া। জিরাফ জিরাফ কত? না, জিরাফ তো জিরাফ লম্বা হয়, এগুলো জেবড়া। জেব্রা দেখেছি। এবার আমাদের জিরাফ দেখবো লাস্টে। হ্যাঁ, না জেবড়াগুলো কিন্তু দেখতে খুব সুন্দর বলো, একদম সাদা কালো সাদা সুন্দর। কালো কেমন ডিজাইন। হ্যাঁ, কিন্তু গাগুলো বেশ পরিষ্কার মতো। এইটা কি আমরা আজও পর্যন্ত জানতে পারিনি এই জিনিসটা কি। ওই দেয়াল ধরে দৌড়দৌড়ি করছিল। এই দেখো, এটা কি দেখা যাচ্ছে, দেখো গাছের মাথায় দেখো। এর মাথায়, মাথাটা কেমন দেখতে জানো? হ্যাঁ, কিন্তু কি বলো তো এর নাম? অনেক জিনিস মনে হচ্ছে, আমি ভুলে যাচ্ছি। এইটা হচ্ছে ঈগল পাখি। ঈগল। হ্যাঁ, ঈগল পাখি পাছে ধরে। এই এই আমরা চলে এই এসেছি। যে আমরা জিরাফ দেখছি। হ্যাঁ, জিরাফ দেখতে চলে এসেছি। কিন্তু জিরাফ নাকি বিড়াল দেখে পেগলে গেছিল। হ্যাঁ, ওইটা ক্যামেরায় একবার এসেছে। হ্যাঁ, তো কথা হচ্ছে এইখানে যে জিরাফগুলো অনেক লম্বা বলো, হ্যাঁ অনেক লম্বা। মাথাটা খুব লম্বা। হ্যাঁ, এই যখন কাছে চলে এইটা আসছিল খুব কি বড়, এটা খুব বড়। হ্যাঁ, ও বাবা কি ভয় লাগছিল আমাকে, বলি ওই দিক থেকে না ওপরে। ঠিক আছে তো? ঠিক আছে তো? হ্যাঁ। আরে তো খাতা ফেটলে। ঠিক আছে তো? আরে এই এই হচ্ছে একটা সারপ্রাইজ জিনিস হবে। এটা এই পুরো যে শরীর। চুপ করো চুপ করো, এই হয়েছে। ওই ওই এই যাচ্ছে। এ আসলে বড় অন্য একটা জিরাফকে দেখে পালিয়ে গেল, আর সেই জিরাফটাও পালিয়ে গেল। দুর্ভাগ্যবশত ক্যামেরাটা আমার জুম ছিল। আয় কচিরা, একদম দৌড়াদৌড়ি নয়, আমাদের সঙ্গে সঙ্গে চলো। হ্যাঁ, এগুলো আমরা এখন ঝুলন্ত সেতুতে উঠে গিয়েছি। ঠিক আছে, আমরা ব্রিজে উঠে গিয়েছি, কখন পড়ে যাবো তার নেই ঠিক। সিম্পলি থাকো। এটা দেখতে পাচ্ছ, এটা আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, মারাত্মক। এটা মাছ আছে। তো এটা কচ্ছপ দেখা যাচ্ছে, কিন্তু আবার একটু ঘোরাঘুরি মানে বাপগিরি, একটু কাকাগিরি। চলো, এর ভেতরে কি আছে? ও আছে অন্ধকার ঘর। এর ভেতরে সম্ভবত রাতে যেসব প্রাণীরা ঘুরে তাদেরকে রাখা হয়। এই একটা কি প্রাণী,
এখানে কি একটা প্রাণী আছে ভালো করে কিছু দেখতে পাওয়া যায় না সেরকম, মানে যে খুব হেভি করে অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে সেরকম ব্যাপার না। এই একটা পাখি, ও মানে রাতে থাকে এরা, ওই জন্য এদেরকে অন্ধকার ঘরে রাখা হয়েছে। তো চলো, তেমন কিছু দেখার নেই, এখান থেকে বেরিয়ে চলো। ও চলো চলো চলো, বেরিয়ে চলো। এইখানে কে? হনুমান খেলা দেখাচ্ছে না? ওরা কি নিজেদের মধ্যে কিছু বলা কওয়া করলে, তুই থাক আমি যাই, ঠিক আছে বলে একজন বাড়ি চলে গেল। হ্যাঁ, আর আমরাও ওখান থেকে সুরসুর করে এগিয়ে বাড়ি চলে এলাম। তো বন্ধুগণ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে কি কি করতে হবে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুলভাল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।